ওকে। তো আজকে আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে ছোট ছোট কিছু ফাংশন দেখবো যেগুলো আমাদের সবসময় ক্লায়েন্টের ক্ষেত্রে লাগবে। যেমন আমরা ওয়েবসাইটে ঢোকার পরে আমরা সিম্পলি দেখি যে চ্যাটবোট, যেমন এটা চ্যাটবোট অনেক অনেক ধরনের আছে, চ্যাটবোট না আমরা আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে মেসেঞ্জার আমরা কেমনে অ্যাড করবো যাতে সরাসরি ফেসবুক থেকেই ক্লায়েন্ট তার কাস্টমারদের সঙ্গে কথা বলে। আমরা এখানে সাধারণত অনেক চ্যাটবোট দেখি বা অনেক প্লাগইন দেখি যেগুলো থার্ড পার্টি কোনো সাইটে নিয়ে যায় বা নিয়ে যায় তাদের ওইখান থেকে চ্যাটিং করায়। তো ওগুলা আমরা পরে দেখবো, কিন্তু আমরা দেখবো যে কিভাবে সে একজন ফেসবুক থেকে সে সরাসরি চ্যাটিং করতে পারে। তো এর জন্য আমি একটা ডেমো ইম্পোর্ট করে নিই। তো আমরা সিম্পলি জাস্ট একটা যে কোনো একটা নর্মাল দেখে একটা ডেমো ইম্পোর্ট করে নিব। আর এটা এটা করার আগে আমরা অন্য কাজগুলো আমরা সেট আপ করে ফেলে এটা হইতে থাকুক। তো এখানে আমরা যদি দেখি তো এখানে ফার্স্ট অফ অল আমাদের প্রথমে আমাদের ক্লায়েন্টের এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট আমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিবে। আর তারপরে যদি না দেয় তা তো চায় নিতে হবে বা যে কোনো ভাবে জুমে আসা বা যে কোনো ওয়েতে তার ওইখান থেকে ফেসবুকে কিছু সেটিং করে নিতে হবে। আমার কথা কি শুনতে পারতেছেন আপনারা? জি, শুনতেছি ভাইয়া। আচ্ছা, তো সর্বপ্রথম আমাদের ফেসবুকে লগ ইন করা লাগবে। তো এখানে আমার অলরেডি লগ ইন করা আছে। তো লগ ইন করার পরে এখান থেকে আমাদের একটা পেজে যাওয়া লাগবে যে পেজের সঙ্গে আমরা কানেক্ট করব। সাপোজ এখানে আমার কিছু এমনি নর্মালি কিছু পেজ করা রয়েছে। এখান থেকে যদি আচ্ছা আমার এই একটা ওয়েবসাইট আমি গেলাম, ওয়েবসাইট না একটা পেজে, পেজে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখে দেখে এক এক স্টেপ করবো। এরপরে আমরা যাব হচ্ছে সেটিং এ। এরপরে এখান থেকে আমরা যাব এই যে সেটিং অপশনে, সেটিং এ। আর আমাদের এখানেও মেবি এটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের এটা এমনি কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে সেটিং এ যাওয়ার পরে আমরা যদি আবার এখান থেকে আবার দেখি যে কোন কোন স্টেপ মানানো হবে, এখানে এখানে হচ্ছে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। এখানে এরপরে যাওয়া লাগবে মেসেজ অপশনে, সেটিং থেকে মেসেজ অপশন। আর এখানে যদি বুঝতে সমস্যা হয় আমারে বললেন। এখান থেকে যাওয়া লাগবে দেখো মেসেজ অপশন। মেসেজ অপশন থেকে এইখানে এখানে এখানে বলছে কি অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট গেট স্টার্ট। আচ্ছা, গেট স্টার্টে যাওয়ার পরে এখান থেকে আমাদের দেখতে হবে যে আসলে কোন জায়গায় আছে। আমরা যদি নিচে আসি, নিচে আসার পরে এখানে আমরা দেখতে পারবো অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। এই অ্যাড মেসেঞ্জার টু এখানে এখানে গেট স্টার্টেড এখানে আমরা ক্লিক করব। এখানে নতুন একটা পেজ আমাদের নিয়ে যাবে। এইখানে নেওয়ার পরে এখানে এরপরে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের রাইট ইউর মেসেজ নেক্সট। এখন এখানে আমাদের যদি দেখি এখানে আমাদের সেট আপ করতে বলতেছে। তো আমরা এখানে এখানে আমরা স্টার্ট কনভার্সন এখানে আমরা ক্লিক করতে পারি। এইটা হচ্ছে মূলত এখানে আমাদের কি লেখা থাকবে, ঠিক আছে? এই যে উপরে লেখা থাকবে হাই ক্যান আই, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ, ইত্যাদি ইত্যাদি। আপনারা যে কোনো রকম এখানে আপনারা লিখতে পারবেন ক্লায়েন্ট যে টেক্সট আপনাদেরকে দিবে। এটা এটা কিন্তু আপনার ফেসবুকেই করা লাগবে। ওকে। এখান থেকে আপনারা করবেন। আর এখানে আহ, এখানে কিছু কোশ্চেন যদি কোশ্চেন আকারে করতে চান এখানেও করতে পারেন। এখান থেকে কোশ্চেন এর অ্যান্সার এখানে ক্লিক করলে দেখা যাইতেছে আপনার অ্যান্সার চলে আসবে। এখানে আপনি এখানে লিখতে পারেন যে হোয়ার আর ইউ লোকেটেড ইত্যাদি ইত্যাদি, যার কোর্স আপনার বা আপনার ক্লায়েন্টের যে
কোশ্চেন গুলো থাকবে ওইখানে তার সে দিলে এখানে জাস্ট আপনি সেট আপ করে দেবেন একটা একটা করে। তো এখানে আমি আমার দরকার নাই কোশ্চেনের, বা এখানে একটা কোশ্চেন থাকুক, এটা সমস্যা নেই। তো এইভাবে আপনারা এই মেসেজের এটা আপনারা ই করতে পারেন। এখানে আমরা যদি দেখি, এখান থেকে দেখবো সেট ইউর চ্যাট প্লাগইন, দেন আমরা যদি সেট আপে ক্লিক করি, এইখানে আমাদের ক্লিক করা লাগবে হচ্ছে স্টার্ট, এই যে ম্যানুয়ালি ইনস্টলের এখানে স্টার্ট স্টার্ট ইনস্টলে ক্লিক করা লাগবে। এখান থেকে আমাদের ভাষাটা সিলেক্ট করা লাগবে। তো এখানে ক্লায়েন্টের ভাষা এখানে যদি অন্য হয় তো অন্য এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিতে এখানে আমাদের ডোমেইনটা অ্যাড করা লাগবে। আমাদের সাব ডোমেন যেটা আছে, এই যে ওয়েবসাইট প্ল্যানেট ক্লাস যেটা আছে ওইটা আমরা সিম্পলি জাস্ট এখানে আমরা অ্যাড করে দিব। এখানে মেক শিওর যে এটা হচ্ছে টোটালি একদম সাইজের সহ, একদম টোটাল এইচটিটিপিএস সহ একদম টোটাল সাইটটা। দেন আমরা অ্যাড ডোমেন দেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা আবার সেভ এন্ড কন্টিনিউ। এখানে একটা কোড পাবো আমরা, এইখানে একটা কোড পাবো, যে কোডটা হচ্ছে এখানে আমাদের বসাইতে হবে। আহ, এই কোডটা আমাদের হচ্ছে বডির ভিতরে বসাইতে হবে, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটের বডির ভিতরে যেটা আছে ওটা আমি দেখাবো একটু পরে। এখান থেকে আমরা সিম্পলি জাস্ট কোডটা কপি করে রাখলাম, এখান থেকে জাস্ট ক্লিক করলে হবে, বা এখান থেকে আপনি টান দিয়ে করলেও করতে পারেন। দেখেন এখানে এবার যদি আমরা নেক্সট স্টেপ দিই, নেক্সট স্টেপ দিলে এখান থেকে আমরা দেখতে পারবো যে এই যে আমাদের ওই বডির যেটা আছে এটা এখন দেখাইতেছে, যে কোডটা আমরা ডিরেক্ট বডির উপরে বসাইতে পারি। দেখেন এখান থেকে আমরা জাস্ট সিম্পলি ফিনিশ দিয়ে দিব। ফিনিশ দেওয়ার পরে এখানে আমাদের টোটাল রেডি হয়ে গেছে, দেন আমরা ডান। আর এরপরে এখান থেকে কাস্টমাইজ ইওর চ্যাট প্লাগইন, এখান থেকে দেওয়ার পরে এই এই অপশনটা আপনারা এখান থেকে চ্যাট কাস্টমাইজেশন করতে পারবেন। যেমন এটা যদি দেখাই, তো এই অপশনগুলো আপনারা নিজেরা আর একটু ভালো করে ঘাইটা দেখবেন, ঠিক আছে? যেমন এইখানে যেমন এই যে এই লেখাটা, দেন গেস্ট চ্যাট মানে তার হচ্ছে ফেসবুকের আইডি কন্টিনিউ ছাড়াও সে চ্যাট করতে পারবে। আর বা যদি গেস্ট চ্যাটটা অফ করে দেন তো এখানে মাস্ট বি তার হচ্ছে আহ, আপনার তার ফেসবুক আইডির মাধ্যমে সে লগ ইন করার পরে সেই করতে পারবে। তো এখানে গেস্ট চ্যাটটা রাখবেন, অন রাখবেন, যাতে সে মানে অনেক সময় নিজেদেরই দেখবেন যে লগ ইন করে কথা বলতে গেলে এটা বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায়। তো এই জন্য আপনারা যদি গেস্ট চ্যাট দেন তাহলে এটা ভালো। দেন এগুলো প্রত্যেকটা আপনার দেখে নেবেন এখান থেকে, যেমন সাপোজ এই কালার গুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে কালার গুলো আপনাদের নিজের মতো চেঞ্জ করতে পারবেন, মানে এটা প্লাগ ইনের যেটাই হবে। এটা দেওয়ার পরে এখান থেকে এগুলো দেবেন। তারপরে অ্যালাইনমেন্ট আপনি ডাইন সাইডে রাখতে পারেন, বাম সাইডে রাখতে পারেন, এটা সাইটের। দেন এইখানে এইখানে বটম মার্জিন এগুলো আপনারা নিজেরা চেক করে দেবেন, বা ডিফল্ট যেটা আছে এইটাই সুন্দর। দেন এই সবকিছু যখন মোটামুটি সেট হয়ে যাবে, দেন আপনারা সিম্পলি আস্তে করে পাবলিশ দিয়ে দিবেন। পাবলিশ দেওয়ার পরে এখন হচ্ছে মেন পার্ট। তো মেন পার্ট হচ্ছে এখান থেকে আমরা আবার যাব হচ্ছে আমাদের ব্যাক এন্ডে। তো এখানে এই কোডটা অ্যাড করা দুই তিনটা ওয়ে আছে আপনার। এখানে যদি সাইটের যদি এখান থেকে আমরা যদি থিম এডিটরের ভিতর থেকে যদি এটা এটা অনেক থিম আছে যেটা আপনারা আহ, এখানে দেখতে পারবেন যে লক করা রয়েছে, কারণ এখানে অনেক প্লাগইন মানে থিম আছে যেগুলো আপনারা ঢুকে এখানে এডিট করতে পারবেন না, কারণ এখানে অনেক ক্লায়েন্ট আছে কি এই গুতাগুতি করতে এখানে উল্টাপাল্টা কিছু দিয়ে ফেলে, তারপরে সমস্যা হয় যে আপনার এখানে ব্লক মানে সাইটটা পুরো ক্রাশ করে বা এরকম সমস্যা। তো এখানে অ্যাস্ট্রা আছে, অ্যাস্ট্রার পরে এখান থেকে আমরা অনেক কিছু দেখতে পারবো। এখানে আমরা যদি কোনো কোড বসাইতে চাই তো এখানে দেখতেছেন হেডার ফুটার। তো আমরা সবসময় হেডার তো হেডারই, আর সবসময় আমরা যাবো ফুটারের ভিতরে। এইখান থেকে এই ফুটারের ভিতরে যখন একবারে নিচে যাব, এইখান থেকে দেখতে পারবো যে আমাদের পিএইচপি কোড শুরু হয়েছে। পিএইচপি কোড শুরু হওয়ার পরে দেখেন বডি, আমরা এইখানে এই কোডটা আমরা এইখানে পেস্ট করতে পারি। এই যে যে কোডটা আমরা এই করছিলাম দেখছেন, কিন্তু আমরা এইখানে করব না, সিম্পলি আমরা এখান থেকে না করে আমরা যাব হচ্ছে আমরা ফাইল ম্যানেজার যাব, ফাইল ম্যানেজার থেকে আমরা হচ্ছে দাঁড়ান, এরপরে আমাদের ওয়েবসাইটে যে ডিরেক্টরি আছে ওইটা যাব, যেমন ক্লাসের ভিতরে এখানে এখানে ডাব্লিউপি কন্টেন্ট
ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে থিমস এর ভিতরে এখানে আমাদের থিম হচ্ছে অ্যাস্ট্রা থিম। তো এই যে অ্যাস্ট্রাতে গেলাম, তো এই দেখেন ওই সেম অপশনগুলো আমরা আবার পাইছি যদি আমরা হেডারের ভিতরে কোনো সময় কিছু বসাইতে চাই, তো হেডারের ভিতরে আর না হইলে ফুটার, এই ফুটার দেখে এখান থেকে আমরা হচ্ছে এডিট দিতে পারি। তো এইটা দিলে কি কোনো প্লাগ ইন বা কোনো কিছু লাগলো না। সাপোজ দেখেন এইখান থেকে দেখেন এই কোডের লাস্টে ধরে এখানে এখানে তো কিছু আপনার কোনো জায়গা নাই, সো একটা ইন্টার ক্লিক করলে এখানে হবে, বা দুইটা ইন্টার ক্লিক করলে করতে পারেন, তিনটা করলেও করতে পারেন। দেন তারপরে আপনার সিম্পলি এই কোডটা জাস্ট এখানে অ্যাড করে দিবেন। এটা হচ্ছে বডির ভিতরে চলে গেল। তাহলে এই বডির ভিতরে যাওয়ার পরে এখান থেকে আপনি করতে পারেন, বাট এখন আমি আরো একটু ওয়ে দেখাইতেছি। এরপরে এর নেক্সট আর একটা ওয়ে হচ্ছে প্লাগইনের ভিতর থেকে এখানে যে কোনো কোড হইতে পারে, এখানে গুগল অ্যানালাইজ যে কোড আছে, তারপরে আরো কিছু ফাংশন আছে যেগুলো সামনে দেখাবো, যেমন ওয়েব মাস্টার টুলে অ্যাড করা। তো এগুলোর জন্য আমাদের কিছু কিছু সবসময় যে আমাদের এই ব্যাক এন্ডে যে কাজ করা লাগবে ব্যাপারটা এরকম না। তো এখানে আছে ইনসার্ট হেডার ফুটার নামে আমরা একটা প্লাগইন পেয়ে যাব এটা। তো এই ইনসার্ট হেডার ফুটার দিলে এ অটোমেটিকলি সে তার জায়গা মতো সবকিছু নিয়ে ফেলাবে। এই যে ইনসার্ট হেডার ফুটারে যে আমরা যদি সেটিং এ যাই, সেটিং থেকে এখানে ইনসার্ট হেডার্স এন্ড ফুটার্স, এইখানে যাওয়ার পরে এইখানে আমরা কিন্তু দেখতে পারবো যে কোনটা আমাদের বডির ভিতরে দিতে হবে, বা কোনটা ফুটারের ভিতরে, বা কোনটা হেডারের ভিতরে, আমরা এই অপশন গুলো পেয়ে যাবো। দেন এইখানে জাস্ট আমরা ওই কোডটা জাস্ট আমরা সিম্পলি পেস্ট করে যদি দিই, তাইলে আমাদের এনাফ। দেন এখানে আমাদের বডি ভিতরে রাখতে বলছিল, বডি ভিতরে রাখলাম, দেন আমরা সেভ করে দিলাম। সেভ করে দিলে আমাদের এখানে কাজটা শেষ। তারপর আমাদের যদি ওয়েবসাইটে যায়, তো এখানে এটা সঙ্গে সঙ্গে মেবি হবে না, তো এটা 5-10 মিনিট সময় লাগবে, বা আর কিছুটা সময় লাগতে পারে। এটা এই যে দেখেন এখানে চলে আসছে, দেখছেন? তো এটা 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 কিন্তু অনেক সময় পরও আসতে পারে, এখানে কয়েক মিনিট লেটও হইতে পারে। তো এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন? আপনার ভয়েসটা ক্লিয়ার ভাবে দেখতে পারছি ভাই, কিন্তু স্ক্রিনটা অনেক এলোমেলো ভাবে ছিল, অনেক পরে লেট করে করে আসছে। আচ্ছা আচ্ছা, তো তো দেখা তো কোনো ব্যাপারটা ক্লিয়ার। একটা আইডিয়া তো নিতে পারছেন? হ্যাঁ, কিছুটা। আচ্ছা, তো আপনি ক্লাস। ভিডিও দেখলে আপনার এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, সমীর কোনো সমস্যা? না, আমার এটা ক্লিয়ার। আচ্ছা, তো এটা ক্লিয়ার। তো আমি আবার বলে রাখতেছি, এটা কিন্তু অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে এরকম ঝামেলা হইতেছে, আপনার শো করতেছে না। তো কারণ ক্লায়েন্ট তো বারবার রিলোড মেরে মেরে দেখতে থাকবে, তো এটা অনেক সময় লেট হয়ে যাইতে পারে। তো এটা আচ্ছা। এখান থেকে চাইলে এখানে যদি আমি এখন মেসেজ দিই, এখানে গেস্ট চ্যাট নিয়ে আমি এখানে যদি একটা মেসেজ দিই, হাই, হাই মেসেজ দিলে এটা আমার এখানে চলে আসার কথা, এখান থেকে মেসেজ অপশন থেকে। এখানে দেখতেছি আমরা এখানে মেসেজ চলে আসছে, ঠিক আছে? তো এখানে এটা আপনারা দেখে নেবেন। তো এখান থেকে যদি রিপ্লাই করেন, সে ডিরেক্ট মেসেজের মাধ্যমে সেই করতে পারবে, ঠিক আছে? তো আমরা ফার্স্টে দেখলাম এটা, আর সেকেন্ডটা আমরা যেটা দেখবো, সরি, আমরা দেখলাম ফেসবুক কেমনে অ্যাড করি। এখন আমরা দেখবো হচ্ছে হোয়াটসঅ্যাপ কিভাবে আমরা অ্যাড করি। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আমাদের এখানে আরেকটা শিট দেখতে পারবো সেম, এই শিটে আমরা দেখতে পারবো এখানে আমাদের নতুন আরেকটা প্লাগইন অ্যাড করা লাগবে এর জন্য। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে সব থেকে বেশি প্রপোজাল পাবেন হোয়াটসঅ্যাপ আর হচ্ছে মেসেঞ্জারেরই। ওকে। এটা এই নেক্সট আগের দিন আপনার সঙ্গে মানে এটা নিয়ে কথা হচ্ছিল, ক্রিস্টা হেল্প চ্যাট, তো এটা দিয়ে আমরা হ্যাঁ। হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি। তো হোয়াটসঅ্যাপ ম্যাক্সিমাম ক্ষেত্রে কম্পিউটারের ক্ষেত্রে খুব একটা বেশি কাজে লাগে না। তো আমরা এটা এটা সব থেকে পপুলার হচ্ছে আপনার ফোনের জন্য। তো এটা যদি আমরা সেটিং এই করি, সেটিং থেকে দেন আমরা ক্রিস্টা হেল্প চ্যাট,
ক্রিস্টা হেল্প চ্যাট থেকে এখানে আমাদের এখানে দেখতে পারে আমাদের যদি ডিরেক্ট কোনো গ্রুপের নাম্বার দিতে পারি বা গ্রুপের নাম্বার না দেয়া দেন আমরা এই নাম্বার দিতে পারি। একটু ওয়েট। আচ্ছা, তো আমার কথা ক্লিয়ার এখন? জি, কথা সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, তো এখানে এক্সাম্পল একটা নাম্বার, আমি আমার নাম্বার দিয়ে দিলাম। আমি আমার নাম্বার দেওয়ার পরে এখানে টেক্সট বক্স, এখানে টেক্সট বক্সের ভিতরে দেন এই প্লেস হোল্ডার ভিতরে বা বাটনের ভিতরে যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। আর এটা ক্লোজ ফ্লোটিং বাই দেন এটা এটা এনিওয়ার, এটা এটা এর যেমন আছে তেমনই থাকবে। আর এটা এখানে মেন পার্ট হচ্ছে এখান থেকে আমরা কোন জায়গায় শো করতে চাই। এটা টোটাল ওয়েবসাইটে যদি হয় তাহলে টোটাল ওয়েবসাইট, আর না হলে যদি শুধু চাই কোনো শুধুমাত্র ব্লগ পেজে শো করবে বা শুধুমাত্র পোস্টে গেলে আমার এটা শো করবে, দেন পোস্টে। তো এটা আমি জাস্ট রাখতেছি, আমি হোম পেজে রাখবো আর কোনো জায়গায় রাখবো না। বা এইটা সেম ক্ষেত্রেও আমরা যদি এখান থেকে আমরা এই পিএসপিটাও যদি কোড কপি করি বা শর্ট কোড কপি করে কোনো জায়গায় দিই, তো ওই শর্ট কোডও আমরা ওই সেম ভাবে কাজ করবে। আর সিম্পলি কিছুই না করে যদি আপনি সেভ দেন তারপর এটা কাজ করবে। এরপরে আমরা যদি আবার আমাদের সাইটে চলে যাই, সাইটে গেলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এখানে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ চলে আসছে। এখান থেকে আমি চাইলে আমার ক্লায়েন্টের বা আপনার যদি কেউ থাকে দেন এখান থেকে সে চ্যাট করতে পারবে ইজিলি। এটা গেল আমাদের এই দুইটা ফাংশন আমরা দেখলাম।